আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং এই ভিডিওটা আপনাদের সবার জন্য আমি মনে করি অত্যন্ত জরুরি। যারা বিবাহ শাদী করেছেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি সব থেকে বেশি প্রয়োজন। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে দাম্পত্য জীবনে কিভাবে সুখী হবেন। বর্তমান সমাজে আমাদের দেশে সব থেকে বেশি দেখা যায় যে বিবাহ শাদী করেছে কিন্তু দাম্পত্য জীবনে সুখী নয়, সবসময় ঝামেলা, তারপরে অনেক রকমের ঝামেলা লেগে থাকে, মারামারি ঝামেলার সমস্যা এবং ঝগড়া বিভেদ সব সময় লেগে থাকে। অথচ দেখবেন বিয়ে করে বিবাহ করার একটা বছর দেখবেন তাদের ভিতরে অনেক সুখে শান্তিতে অনেক আনন্দে তারা একটা বছর অতিবাহিত করে। 1-2 বছর যাইতে না যাইতে তাদের ভিতরে অনেক রকমের দ্বন্দ্ব, অনেক রকমের ঝামেলা শুরু হয়ে যায় এবং দাম্পত্য জীবনে অশান্তি আসতে শুরু করে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই চারটে বিষয় বলবো। এই চারটে বিষয়ের উপর যদি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আপনারা সবাই সুখী হবেন। তো আজকে সেই বিষয় নিয়ে এবং একটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া একটা দোয়া রয়েছে। এই দোয়াটা সবার বেশি বেশি পড়তে হবে। এই দোয়াটা যে যত বেশি করবেন দাম্পত্য জীবন ইনশাআল্লাহ আপনার তত সুখী হবেন। তো এই দোয়াটা আমরা মোনাজাতেও পড়ে থাকি, নামাজেও পড়ে থাকি। এই দোয়াটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো। তো সর্বপ্রথম আসেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকে এই ভিডিও শুরু করতেছি। তো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমাদের ভিডিওতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করবেন। তো আসুন ভিডিওটা শুরু করি। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনারা বিবাহ শাদী করার আগে, সর্বপ্রথম বিবাহ শাদী করার পূর্বে আপনারা খেয়াল করবেন যে আপনার যাকে বিবাহ করতেছেন সে দিনদার কিনা। খেয়াল বর্তমানে আমাদের সে নামাজ পড়ে কিনা, দিন সম্পর্কে জানে কিনা, ইসলামিক জ্ঞান, ইসলামিক ধারণা, ইসলামিক জ্ঞান, ইসলামিক শিক্ষা তার ভিতরে আছে কিনা, সে দিনদার কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, ইসলামের হুকুম আহকাম গুলো মানে কিনা, সে পর্দা করে কিনা। এই বিষয়গুলো সর্বপ্রথম খেয়াল রাখতে হবে। উশৃঙ্খলা একটা মেয়ে আপনার ফ্যামিলিতে নিয়ে আসবেন, তার কাছ থেকে শান্তি আশা করবেন, এটা কখনোই না। শান্তি পাবেন না, আরো সমাজে মানুষের সামনে আপনাকে অপমানিত লাঞ্ছিত আপনার হতে হবে। এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে সর্বপ্রথম আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সে দিনদার কিনা, সে নামাজ রোজা পড়ে কিনা, সে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা এবং ইসলামকে অনুসরণ করে কিনা। এরপরে বিবাহ শাদীর ক্ষেত্রে পরে আপনাদের একে অপরের প্রতি সম্মান রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে একে অপরের প্রতি সম্মান রাখতে হবে। এখন আমাদের সমাজে স্ত্রী যখন চলে আসে স্বামীর ঘরে এসে সে স্বামীকে আর সম্মান করতে চায় না। মানুষের সামনে, এখানে সেখানে, মা বাবার সামনে, সন্তানদের সামনে স্বামীকে অপমান করে, আছে না? অনেক অহর অহর আছে। স্ত্রীরা স্বামীকে মানুষের সামনে অপমান করে, তারপরে নিজের মা বাবার সামনে স্বামীকে অপমান করে। এই কাজটা ভুলেও করা যাবে না। আর স্বামীও কখনো নিজের মা বাবার সামনে, সন্তানদের সামনে নিজের স্ত্রীকে কখনো অপমান করা যাবে না। এই অপমান যখন আপনি করবেন, তাকে অসম্মান করবেন, তখন তার কাছ থেকে আপনাদের ভিতরে সব সময় আপনাদের ঝগড়া বিভেদ সবসময় লেগে থাকবে, কখনো শান্তি আসবে না। সর্বপ্রথম বলেছি যে আপনাদের একে অপরের প্রতি সম্মান রাখতে হবে। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে পরস্পরের একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। আপনি তাকে কতটা মহব্বত করেন, তাকে কতটা ভালোবাসেন, এটা আপনার প্রকাশ করতে হবে। এখন আমরা ভালোবাসা প্রকাশ করতে চাই না। ভালোবাসা প্রকাশ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘুরতে বের হতেন, রাত্রেবেলা বের হতেন। দুইজনে দৌড় দিয়ে পাল্লা দিতেন, কে ফার্স্ট হয়, কে আগে যায়, কে পরে যায়, এরকম পাল্লা দিতেন। একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। আপনাদেরও হচ্ছে এই ভালোবাসাটা প্রকাশ করা। এরপরে আসেন তৃতীয় নম্বর বললাম। চতুর্থ নম্বর হচ্ছে একসাথে নামাজ পড়া এবং একে অপরের প্রতি দোয়া করা। নামাজ বর্তমানে দেখবেন যে স্বামী স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়লে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়লে স্বামী নামাজ পড়ে না। চতুর্থ নম্বর হচ্ছে একসাথে নামাজ পড়া, একে অপরের সাথে মিলেমিশে নামাজ পড়া এবং একসাথে মিলেমিশে দোয়া করা। এখন দেখবেন বর্তমান সমাজটা এমন চলে যে স্বামী নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, ছেলে সন্তানও নামাজ পড়ে না, মা বাবা নামাজ পড়ে না। এদের ক্ষেত্রে শান্তি কিভাবে আসবে বলেন? এই জন্য নামাজ পড়তে হবে এবং একে অপরের প্রতি মহব্বত প্রকাশ করতে হবে। এরপরে চতুর্থ নম্বর বললাম। এরপরে পঞ্চম নম্বর হচ্ছে একটা হাদিসে শিখিয়ে দেওয়া একটা দোয়া রয়েছে, কোরআনে একটা দোয়া বর্ণিত রয়েছে। এই দোয়াটা আমাদের সবার করতে হবে। সূরা ফুরকানের ভিতরে একটা দোয়া বর্ণিত, সূরা ফুরকানে একটা আয়াত রয়েছে, এই আয়াতটা সবাইকে পড়তে হবে। আয়াতটা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে দোয়াটা আমি উপরে লিখে দিয়েছি, এই দোয়াটা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এই দোয়াটা বেশি বেশি পড়া। বিবাহের পূর্বেও এই দোয়াটা পড়া, বিবাহের শাদীর পরেও এই দোয়াটা বেশি বেশি পড়া। দোয়াটা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি। আপনাদেরকে 5টা জিনিস শিখাই দিলাম, এই 5টা জিনিসের প্রতি খেয়াল রাখবেন, দোয়া পড়বেন। বিবাহ শাদীর ক্ষেত্রে আগে দেখবেন যে মেয়ে দিনদার কিনা,
একসাথে নামাজ পড়বেন, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন, একে অপরকে সম্মান করবেন এবং একে অপরকে কখনো অপমান করবেন না, সম্মান করবেন, ভালোবাসা প্রকাশ করবেন। যে 5টা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিলাম, এই 5টা জিনিস পালন করেন, ইনশাল্লাহ দেখবেন দাম্পত্য জীবনে আপনাদের কখনো আপনার অসুখী হবে না, দাম্পত্য জীবনে আপনার সর্ব অবস্থায় সুখী হবেন, একে অপরের সাথে মিলেমিশে থাকতে পারবেন, স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলেমিশে সুখী জীবন যাপন করতে পারবেন। তো দর্শক, ভিডিওটা সকলে যারা যারা স্থান থেকে শেয়ার করবেন, আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। তো আজকে এখানে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।